নমস্কার প্রিয় দর্শকরা, আশা করি তো সকলে ভালো আছেন। তো এক ভিউয়ার্স কমেন্ট করেছিলেন কি দাদা, ট্রাক্টরের ভিডিও তো অনেকে শোরুমে বানায়, তা আপনি জমির মধ্যে বানান। তো ফাইনালি সেই দাদার কথা শুনে আমি আজকে চলে এসেছি জমিতে। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে সোনালিকা ট্রাক্টর। তো সোনালিকা কী মডেল রয়েছে, এই ট্রাক্টরের টায়ার কত বড়টা এবং এর ইঞ্জিন কতটা ক্ষমতা রয়েছে, এই সমস্ত কিছু ডিসকাস করব আজকের এই ভিডিওতে। এবং তার সাথে ট্রাক্টরের রোটার কেমন দেখব, কী রয়েছে, সমস্ত কিছু আজকে এই ভিডিওতে ডিসকাস করবো। তো চলুন তাহলে আজকের এই ভিডিওটি এখান থেকেই শুরু করি আমরা, জমি থেকে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এটা হয়ে যাবে, যদি ভাগ হয়তো ভাগ করে নেব। তাহলে পিছন থেকে শুরু করছি, তাই না? তো পেছনে দেখতে পাচ্ছেন, যেহেতু জমির মধ্যে রয়েছে ট্রাক্টরটি, তো জমির মধ্যে তো আপনাদেরকে ফ্রেশ করে দেখাতে পারবো না, তো এভাবেই কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো শোরুমে তো আপনারা অনেক কেউ ট্রাক্টরকে দেখেন নতুন সাজানো গোছানো থাকে, বাট এখানে আপনাদেরকে একেবারে কাদার মধ্যে দেখাচ্ছে। যেহেতু কাদার গাড়ি, কাদার জিনিস, তো কাদার মধ্যেই দেখুন। তো আমরা রোটার থেকে শুরু করছি। রোটার দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে ক্লিন করে দেখাচ্ছি এবং কাদার জল দিয়েই কিন্তু আমি পরিষ্কার করছি। SH ফর শক্তিমান। শক্তিমান কোম্পানির রোটার এমনিতেই ভালো এবং কোয়ালিটিও ভালো এবং চাষ কিন্তু খুবই ভালো করে। আর এটা হচ্ছে 42 ব্লেডের রোটার। 42 ব্লেডের রোটার কিন্তু দারুণ চাষ করে। এবং তার সাথে দেখতে পাচ্ছেন এখানে হাইড্রোলিক রোটার রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কিছু অ্যাডজাস্টেবল রয়েছে। আর পেছনে এখানে দেখতে পাচ্ছেন এটা চাঁদরা দেওয়া রয়েছে, যেহেতু কাদাটা ছিটিয়ে মানে বাইরের দিকে যাবে না, এটা ভালো জিনিস। আসলে এবার সাইডে দেখবো আমরা। তো এখানে যদি আমরা সাইডে দেখি, তো প্রথমে আমাদের কিন্তু টায়ারের দিকে নজর যাবে, তাই তো। তো এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো 14/9/28 সাইজের টায়ার দেওয়া রয়েছে এবং এই টায়ারটি কিন্তু এই ট্রাক্টরে লাগবে। এবং তার সাথে রিমগুলো দেখে নেন, রিমটাও কিন্তু বেশ হাই কোয়ালিটি দেওয়া রয়েছে। কারণ রিমটা হচ্ছে অনেক সময় ট্রাক্টর যেহেতু কাদার জিনিস, তো অনেক সময় মরিচা পড়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন মরিচা কিন্তু সেরকম কিন্তু পড়েনি। তো সেইভাবেই কিন্তু কোম্পানি তৈরি করছে, যাতে মরিচা না পড়ে, জং যাতে না ধরে। তার কারণ হচ্ছে এটি তো সারা জীবন জল কাদাতেই চলবে, ভালো জায়গাতে চলবে না। এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে টায়ারের উপর যে এখানে যে গার্ড দেওয়া রয়েছে, হুইল গার্ড, এবং বসতে পারবে। এবং তার সাথে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাভাবে কিন্তু একটা বিট দেওয়া রয়েছে, যেটা বিটটা দেখতে খুব সুন্দর লাগবে, সাদা কালারের রয়েছে। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে মনে হবে আপনাদের যে এটা কিন্তু কাজের নয়, কিন্তু এটার কিন্তু বিশাল কাজ রয়েছে এবং দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর এটা কিন্তু ফাইবারের আছে, তার মানে এটা আপনার মানে কাদাতে কিন্তু নষ্ট হবে না। এবার এখানে দেখতে পাচ্ছেন টুল বক্স। এখানে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, মানে যদি ধরেন যে ট্রাক্টর খারাপ হয়ে গেছে কিংবা কোনো ব্রেকডাউন দেখা দিচ্ছে, তার জন্য এখানে সমস্ত যন্ত্রপাতি এখানে রাখা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির মতো করে দেওয়া রয়েছে, যাতে খুব সহজে পা দিয়ে যাতে ড্রাইভার উঠতে পারে। আর যেহেতু ট্রাক্টরটা অনেকটা হাইট রয়েছে, তাহলে আপনাদেরকে আমি চেপে দেখাচ্ছি। এই হচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এই ট্রাক্টরটা কিন্তু এতটাই সুন্দর করেছে, যখন মানে ড্রাইভার বসবে ট্রাক্টরের মধ্যে, তো নিজেকে একটা আলাদা ফিল মনে করবে। তো ট্রাক্টর হলে কী হবে, কৃষক হলে কী হবে, তবুও কিন্তু ট্রাক্টরের মধ্যে বসতে গেলে রাজকীয় ভাব মনে হবে। কারণ এখান থেকে একটা খুব সুন্দর ভিউ দেখা দিচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ধরনের আপনাদেরকে দেখাচ্ছি, এখানে স্পেসটা খুব বেশি দেওয়া রয়েছে। কারণ ধরেন যে একটা ট্রাক্টর মানে ড্রাইভার যে চাষ করবে, তারও কিন্তু একটা স্পেস দরকার। কারণ স্পেসটা যদি না হয়, তো এখানে অনেক সময় অনেকক্ষণ ধরে জার্নি করে ট্রাক্টর চালানোটা একটু অসুবিধা হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন সাইডে ইন্ডিকেটার রয়েছে, ঠিক তার পাশে রয়েছে হ্যান্ড গ্রিপ। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হয়তো ড্রাইভারের সাথে অনেক ড্রাইভার হয়তো বসতে পারবেন, বসে ওখানে সাইড গ্রিপ দেওয়া রয়েছে যাতে পড়ে না যায় ট্রাক্টরে চালানোর সময়। আর তার সাথে উপরে দেওয়া রয়েছে হুড, রোদের মধ্যে যাতে ট্রাক্টর চালাতে না হয়, শান্তিতে যাতে চালাতে পারে ট্রাক্টরটি, তার জন্য এখানে ছাপড়ি টাইপের দেওয়া রয়েছে, ভালো জিনিস। স্টিয়ারিংটা একটু দেখে নেন, স্টিয়ারিংয়ের মিডিলেই দেওয়া রয়েছে একেবারে সোনালিকার বেজিং। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাওয়ার স্টিয়ারিং গাড়ি, ঠিক আছে। পাওয়ার স্টিয়ারিং গাড়ি খুব সহজেই চাষবাসের ক্ষেত্রে মানে টার্নিং নেওয়া যাবে। আর সবথেকে বড় জিনিস হচ্ছে যে পাওয়ার স্টিয়ারিং থাকতে গেলে কিন্তু
তেলটাও কিন্তু অনেকটা সাশ্রয়ী হয়। আর এখানে দেখতে পাচ্ছেন মিটারের সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। কাদাতে যেহেতু ভরপুর তো আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না, তবু আমি যতটা পারছি পরিষ্কার করে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরে কিন্তু সোনালিকা বেজিং দেওয়া রয়েছে, সোনালিকা সিকান্দার। আর এখানে যা আছে দেখতে পাচ্ছেন, এখানে সমস্ত কিছু এখানে অপারেট করার জন্য সমস্ত কিছু দেওয়া রয়েছে হাতের কাছে। আর যেহেতু এটা সিকান্দারের মডেল, আর এখানে দু সাইডে দুটো গিয়ার দেওয়া রয়েছে। এবার যদি আমরা সামনে চলে আসি, তো সামনে আবার টায়ারের উপর নজর পড়বে। 4x4 ট্র্যাক্টর 9/5-20 সাইজে রয়েছে, এই সাইজটাই লাগবে। আর তার সাথে রিমটাও দেখতে পাচ্ছেন, রিমটাও কিন্তু হাই কোয়ালিটি, আমি আগেও বলেছিলাম, এখানেও দেখতে পাচ্ছেন। আর তার সাথে আপনারা এবার একটু বনেটে চলে আসেন। এবার সাইডে যদি আমরা দেখি তো সোনালিকার খুব সুন্দর বেজিং দেওয়া রয়েছে, সোনালিকা DI 47 RX, DI 47 RX 4x4 ট্র্যাক্টর। আর কালারটা দেখতে পাচ্ছেন কিন্তু খুব হাই কোয়ালিটির কালার রয়েছে, কারণ কালারটা খুব সুন্দর রয়েছে। আর তার ঠিক পাশে এখানে চলে আসছি আমরা সিকান্দার, মানে সোনালিকার সিকান্দার মডেল রয়েছে। এটা সোনালিকা সিকান্দার HDM হেভি ডিউটি মাইলেজ প্লাস। খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে, কারণ এটা মানে বুঝতেই পারছেন যে এটা কিন্তু মাইলেজের রাজা। আর এমনি তো মাইলেজের রাজা রয়েছে, আর কোম্পানি যে দিয়েছে এটা কিন্তু সব ট্রাক্টরে দেওয়া থাকে না। এখানে দেখতে পাচ্ছেন 50 ক্যাটাগরি, অর্থাৎ এটা 50 HP গাড়ি রয়েছে। 50 HP মানে পাওয়ার প্রডিউস করতে পারবে। হাই টর্ক 205 Nm, সর্বোচ্চ 205 Nm টর্ক কিন্তু প্রডিউস করতে পারবে, এবং তার সাথে 1900 RPM ইঞ্জিন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ হেভি পাওয়ার। অর্থাৎ চাষ করার জন্য কিন্তু এই ট্রাক্টর ব্যাপক আপনাকে সহযোগিতা করবে। এবার সামনের লুকটা একটু দেখে নেন। সামনে আপনি পেয়ে যাবেন সোনালিকার 3D বেজিং। অনেক গাড়িতে এমনি স্টিকার দিয়ে থাকে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 3D বেজিং দেওয়া রয়েছে, এবং তার সাথে ক্রোম ফিনিশ দেওয়া রয়েছে। আর হেডল্যাম্প দেখতে পাচ্ছেন খুব সুন্দর লুক, কিউটি টাইপের হেডল্যাম্প দেওয়া রয়েছে। আর এখানে ঠিক নিচে দেখতে পাচ্ছেন নেট দেওয়া রয়েছে। এটা নেটের কিন্তু কাজ রয়েছে। ধরেন কি যে ফসলে ধরেন ধান, গম, ভুট্টা যেটাই মারুক না, সেগুলোর একটা গুঁড়া থাকে, তো সেই গুঁড়াটা কিন্তু অনেক সময় ইঞ্জিনে ঢুকে গিয়ে কিন্তু ইঞ্জিনে ক্ষতি করে, তো এইখানে কিন্তু সেটা মানে আটকে যাবে, সেটা ঢুকবে না। আর সামনে এখানে দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা বাম্পার দেওয়া রয়েছে, যেটা মাথা মানে অনেক সময় মাথা চারে, তো সেই জিনিসটা কিন্তু এখানে হবে না। তা আশা করি আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারবেন, কিছু ইনফরমেশান পাবেন। আমি আমার তরফ থেকে যতটা পারলাম আপনাদেরকে ইনফরমেশান শেয়ার করলাম। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটি, তো অবশ্যই লাইক করে দেবেন। আর এরপরে নেক্সট কমেন্ট করবেন যে আপনারা কোন ট্র্যাক্টরের উপরে ভিডিও চাইছেন এবং জমির মধ্যে সেটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় কৃষক।